হ্যালো। তো আজকে আমার একটা কেকের অর্ডার আছে। তো এটা হচ্ছে একটা ভ্যানিলা স্পঞ্জ, আর আমি হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের কেক বানাবো। তো এখন কেকটাকে কাট করে নিই। আর আমি কিন্তু ভালোভাবে হাত ধুয়েই বসেছি। তো আমার কাছে না এখনও ব্রেড নাইফ নেই, তো সেই কারণে আমি নর্মাল ছুরি ইউজ করছি। বাট ব্রেড নাইফটা হলে আরও ভালোভাবে কাট করা যেত কেকটা। তো আমি কয়েকদিনের মধ্যেই ব্রেড নাইফটা নিয়ে নেব। আসলে আমি এখনও নতুন বেকার, তো তাই সব কিছু এখনও আনা হয়নি। তো দেখতেই পাচ্ছ লেয়ারগুলো আমি কাট করে নিয়েছি। তো এখন আমি অ্যাসেম্বল করা স্টার্ট করব। তো আমি এখানে বাটারস্কচ ক্রাশ আর চকো চিপস নিয়ে এসে পড়েছি। তো এখানটায় হচ্ছে এটা জল, নর্মাল জল। তো এর মধ্যে আমি একটু বাটারস্কচ ক্রাশ মেশাবো। আগে বোতলটা একটু শেক করে নিই, ঠিক আছে? তো এখান থেকে একটু ক্রাশ এখানে মেশাবো আমি, একটু বেশি না। আমি ব্রাশটা আনতে ভুলে গেছি, তো ব্রাশটা নিয়ে আসি। তো এই ব্রাশটা দিয়ে এই জলটা একটু গুলে নিই। ব্রাশটা একটু জলের মধ্যে গুলে নিতে হবে ভালো করে। এটা দিয়ে কেকটাকে সোক করব। আচ্ছা, তোমাদের কোন ফ্লেভারের কেক ভালো লাগে খেতে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যাঁ, আমার তো বাটারস্কচ ফ্লেভারটা বেশি ভালো লাগে, আর চকলেট ফ্লেভারটাও ভালো লাগে। তোমাদের কোন কোন ফ্লেভারটা ভালো লাগে অবশ্যই জানিও। তো প্রথমে আমি বেসটাতে একটু ক্রিম নিয়ে নেবো হালকা করে। আমি সবার প্রথমে সেকেন্ড লেয়ারটা রাখবো, যেটা কেকের সেকেন্ড লেয়ার বেরিয়েছিল সেটাকে রাখবো, মাঝে করাবো। এবার দেবো হচ্ছে এই যে সিরাপটা বানালাম, এটা দিয়ে সোক করবো এখন কেকটাকে। আর এটা কিন্তু সম্পূর্ণ এগলেস কেক, তো আমি এগলেস কেক বানাই। আর এই কেকটার ওয়েট কতটা হবে আমি তোমাদেরকে শেষে দেখাবো। তো এটা 1 পাউন্ডের বেশিই হবে, যতদূর আমার মনে হচ্ছে এটা 1 পাউন্ডের অনেকটা বেশিই হবে ওজনটা। তো এখানে আমি ক্রিম দেবো। এই যে ক্রিমটা দিয়ে নিয়েছি, এবার এটাকে ইভেনলি স্প্রেড করব ক্রিমটা। তো আমার ইউটিউব চ্যানেলে আমি অলরেডি আরও অনেক ভিডিও পোস্ট করেছি, একটা লং ভিডিও আর শর্টস পোস্ট করেছি। তোমরা সেগুলো যারা দেখোনি তারা দেখে আসতে পারো চ্যানেলে গিয়ে। তো এছাড়াও আমার ইনস্টাগ্রাম আইডিও আছে, বর্ণা13, আমি স্ক্রিনে মেনশন করে দেব। আর ফেসবুকেও আইডি পেজ আছে একটা, বেকার বর্ণা নামে। তো ক্রিমটা স্প্রেড করা হয়ে গেছে, এখানে আমি এখন বাটারস্কচ ক্রাশ দেব। যে ক্রাশটা আমি জলে ইউজ করেছিলাম ওই ক্রাশটাই এখানে ইউজ করবো। তো এবার আমি সেকেন্ড লেয়ারটা অ্যাসেম্বল করবো। কেকটা ভীষণই সফট, তোমরা বুঝতেই পারছো আশা করি। বাটারস্কচের স্মেলটা না ভীষণ ভালো লাগে, জানো তো। আর আমি বেশিরভাগ বাটারস্কচ কেকটাই বানাই, মানে বেশিরভাগ বাটারস্কচ কেকেরই অর্ডার আসে। তো তোমরা দেখতেই পারছো ক্রাশের বটলটা অলমোস্ট ফাঁকাই হয়ে গেছে, সেই কারণে। এবার আমি ক্রিমটা দিয়ে নেব। বেসিক্যালি লেয়ারগুলো এভাবে অ্যাসেম্বল করতে হবে। তোমরা মোটামুটি অনেকেই জানো যে কীভাবে এই লেয়ারগুলো করতে হয়। ক্রিম স্প্রেড করা হয়ে গেছে, এটাতে এখন ক্রাশ ইউজ করব। তো ক্রাশটা ক্রিমের সাথে আসলে ভালো করে মিশিয়ে নিতে হবে প্যালেট নাইফের সাহায্যে। তো এটা হচ্ছে প্যালেট নাইফ, তোমরা যারা বেকিং করো তোমাদের কাছে তো এটা থাকবেই স্বাভাবিক। তো আমি এই লেয়ারটাতে একটু চকো চিপসও অ্যাড করে দেবো। আমি এই বক্সটার মধ্যে চকো চিপস রেখেছি, এগুলো হচ্ছে ডার্ক চকো চিপ।
তোমরা চাইলে এখানে বাটারস্কচ নাটও ইউজ করতে পারো বা চিকি গুঁড়ো ইউজ করতে পারো। আমি ইউজুয়ালি চিকি গুঁড়ো ইউজ করি, কিন্তু চিকি না এখন বেশি একটা পাওয়া যায় না, যেহেতু এখন গরমের সময় না। তো আমি খুঁজেছিলাম চিকি, পাইনি, তো সেই কারণে চিকির বদলে চকো চিপস ইউজ করছি। তো তোমাদের কাছে যদি চিকি থাকে তাহলে চিকিটাকে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেবে প্রথমে মিক্সিতে, তারপর ওটা কেকের মধ্যে ইউজ করো লেয়ারে, দেখবে টেস্টটা আরও ভালো লাগবে। তো এবার হচ্ছে লাস্ট লেয়ার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এই কেকটার আমি 3টে লেয়ার করেছি। আর আমাকে এই কেকটার একটা ডিজাইনও পাঠিয়েছে, তো আমি সেই ডিজাইনটাই করব। মানে আমিই কয়েকটা ডিজাইন পাঠিয়েছিলাম কেকের, তো সেগুলোর থেকে একটা কেকের ডিজাইন সিলেক্ট করেছিল। এটা এক্স্যাক্টলি আমার এক দিদির মানে আমার দিদির একটা বান্ধবী অর্ডার করেছিল। তো দিদিটা আমাকে কালকে রাতে মেসেজ করে বলল যে ওর কেক লাগবে, সেই কারণেই এটা আজকে বানানো। আর এই কেকটার বেসটাও আমি আজ সকালেই বানালাম একটু আগে, তো সেই কারণে কেকটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করেছি, কারণ নর্মালি ঠান্ডা করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, আর এই কেকটা 4টা-5টার দিকে নিতে আসার কথা, সেই কারণে আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেছি, কারণ কেকটা ঠান্ডা না হলে তো ক্রিম করাও যাবে না। তো এখন এটাকে ক্রাম কোট করবো, ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রাখবো, তারপর ডেকোরেশন স্টার্ট করব। কেকটা একটু পিঙ্কিশ কালারের মধ্যেই হবে, তোমরা তো দেখতেই পারবে একটু পরে এটা যখন ডেকোরেশন করবো, আর কি ফাইনাল ডেকোরেশন যখন করবো তখন বুঝতে পারবো। তো এটা এখন আমার ক্রাম কোট করা হয়ে গেছে। তো এটা জাস্ট বোর্ডটা একটু পরিষ্কার করে এখন এটাকে ফ্রিজে রেখে দেবো, তারপরে এটাকে ডেকোরেশন করে স্টার্ট করবো। তো বোর্ডটা আগে পরিষ্কার করে নিই। তো বোর্ডটা পরিষ্কার করার জন্য আমি প্যালেট নাইফের মধ্যে একটা কাপড় পেঁচিয়ে নিয়েছি এভাবে ভেজা। তো এইভাবে সাইডগুলো ক্লিন করলে ইজিলি ক্লিন হয়ে যাবে, বুঝছো? এই যে এরকমভাবে পেঁচে নিলে, হ্যাঁ, প্যালেট নাইফে। আর হ্যাঁ, তোমরা কে কে হোম বেকার আছো, যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো, কারণ আমি সত্যি বলতে খুব রিসেন্টলি এই বেকিংয়ের প্রফেশনে এসেছি। মানে আমার এইচএস কমপ্লিট হওয়ার পরেই আমি জাস্ট বেকিংটা শিখেছি। আমি অলমোস্ট এপ্রিলে আগে শিখেছিলাম বেকিং, তো এখন খুবই নতুন আমি এখন। তো এটা ক্রাম কোট হয়ে গেছে, এখন এটা ফ্রিজে রেখে দেবো, তারপরে এটাকে হচ্ছে ফাইনাল কোটিং করবো। তো চলো এটা এখন ফ্রিজে রাখা হোক। তো এখন এটা ক্রাম কোট করে অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এটা এবার ফাইনাল কোটিং করবো। তো এখন আমি ফাইনাল ডেকোরেশন করব। তো আমি এখানে বাস্কেট নজেল ইউজ করছি। নিচে আর ওপরে সেম সেম ডিজাইন করে দিয়েছি। তো এরপর এখানে আমি ফ্লাওয়ার বসাবো, এখানে ফ্লাওয়ার বসাবো। আমার তো বেশ ভালোই মনে হচ্ছে, এখন অবধি তো সব ঠিকঠাকই আছে। আর এই ফুলটা আমি নর্মাল রাউন্ড নজেল ইউজ করেছি, নজেলগুলোর কোনো নাম্বার নেই, ওগুলো জাস্ট নর্মাল রাউন্ড নজেল। এখন এটা হচ্ছে আমি হলুদ কালার দিয়ে কলি বানিয়ে দিচ্ছি। মানে আমার হচ্ছে হাতের লেখা ভীষণ বাজে, আর কেউ আমার হাতের লেখা খুব একটা ভালো হয় না, তো আমার ভীষণ টেনশন হয় এই জিনিসটা নিয়ে। ট্রাই তো করতেই হবে, প্র্যাকটিস করবো তবেই তো ভালো হবে, বলো? এখানে হ্যাপি বার্থডে লিখতে হবে। হ্যাপি বার্থডে অবশেষে লেখা হয়েছে। কোনো দিনের তুলনায় আজকে তাও একটু জাতের হয়েছে। মানে আমার হ্যান্ড রাইটিংটা ভীষণ বাজে, আমি বললামই। তো দাঁড়ো, এখানে আমি কিছু পার্লস অ্যাড করে দিই, গ্রিন কালারটা একটু পরে অ্যাড করে দেবো আমি। তো
তো কিছু পার্লস না এই কেকটার বডি পার্টসেও ছিল, মানে সাইডগুলোতেও ছিল, তো ওটাই অ্যাড করছি। আমি ভীষণ পার্লস অ্যাড করি কেকে, তোমরা যারা আমার কেকগুলো দেখো তারা জানবে। পার্লস দিলে কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগে, আমার তো ভীষণ পছন্দ। বলেইছিলাম যে শেষে তোমাদেরকে ওয়েট করে দেখাবো। তো এই যে বেসটার মধ্যে কেকটা বানিয়েছি সেই বেসটা 68 গ্রাম আমি আগেই মেপেছি। তো এটার ওয়েট হচ্ছে 717 গ্রাম, হ্যাঁ 717 গ্রাম। তো তোমরা দেখতে পাচ্ছ। তো এই বেসটার ওজন হচ্ছে অলমোস্ট 68 গ্রাম আমি আগেই মেপেছিলাম। তো তোমরা এটা বুঝতেই পারছো, এটা অলমোস্ট 1 পাউন্ডের অনেকটা বেশি কেকটা, কারণ 1 পাউন্ড আমরা সবাই জানি 450 থেকে 500 গ্রামের মধ্যেই হয় আর কি। তো এটা 1 পাউন্ডের অনেকটা বেশি। তো তোমাদের এই কেকের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা এই ডিজাইনটা স্ক্রিনশট করে রাখতে পারো, তোমাদের যারা কাস্টমার আছে তাদেরকেও দিতে পারো এরকম কেক বানিয়ে।